আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি এবং জামায়াত ইসলাম কিংবা জামাত শিবির বর্তমান আমাদের বাংলাদেশে যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি, ডাকাতি এগুলো হচ্ছে, এগুলোর দায়ভার কে নেবে? জনাব ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তিনি বললেন, বাংলাদেশে বর্তমান যারা নাকি নিরীহ আওয়ামী লীগ কর্মীরা আছে তাদের উপরে যে পরিমাণ অত্যাচার এবং লুটপাট এবং দখলবাজিতা চলতেছে, ইভেন গণহারে হত্যা কিংবা মামলা গ্রেপ্তার চলতেছে, এটা চলমান বাংলাদেশে এখন পর্যন্ত চলমান। এটার পিছনে আসলে কারা দায়? এটার পিছনে সর্বোচ্চ বর্তমান নাম উঠে আসছে প্রথমত সমন্বয়কারী, দ্বিতীয়ত হচ্ছে বিএনপি। তো বিএনপি কি বর্তমান চাইছে? চায় নাই। তো এই সমস্ত কাজ কারা করতেছে বুঝাই যায়, আর আসলে ভেঙে বলার কিছু নাই। তো বর্তমান ডক্টর ইউনূস বাংলাদেশটাকে আসলে সংস্কার কাজ শেষ করবে তো দূরের কথা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনবে তো দূরের কথা, কিন্তু অবাক করার বিষয় বাংলাদেশে বর্তমান চলতেছে নানান জায়গায় ভাই চাঁদাবাজি, নানান জায়গায় চাঁদাবাজি, জানেন বন্দুক ঠেকাইয়া চাঁদাবাজি করতেছে। শুধু এটাই না, বিশেষভাবে যারা নাকি সাধারণ আওয়ামী লীগ তাদের কথা তো ভাই না বললেই না। মানে এদের বাড়িঘর দখল করতেছে। এরা যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে যায় আপনার মনে করেন বন্দুক ঠেকায় মনে করেন চাঁদাবাজি করতেছে, এইটা করতেছে সেইটা করতেছে। আর এর থেকেও আরো মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যে মিডিয়া আছে, এক একটা মিডিয়া মানে কেউ বর্তমান এদের এই ধরনের যে উপকর্ম যে করতেছে এগুলা কেউ প্রচার করতেছে না। এটা হইতেছে আমাদের সবচেয়ে মনে করেন মানে জঘন্য লাগলো আমার কাছে ভাই, যে বাংলাদেশের আসলে মিডিয়া তো কারো বাপ দাদার সম্পত্তি না, তাই না? মিডিয়া হচ্ছে দেশের জন্য, দেশের ভালো দিকটা উঠায় আনবে, দেশের খারাপ দিকটা উঠায় আনবে, এটাই তো হচ্ছে মিডিয়ার কাজ। জনগণকে তো জানাইতে হবে যে আজকে দেশের এই পরিস্থিতি, তাই নাকি? তাহলে মিডিয়া কাজ করতেছে কি এক পক্ষ হয়ে, এটা হইল। আজকে বাংলাদেশে যারা নাকি নিরীহ আওয়ামী লীগ করতেছে তাদের সমস্যা কি বলেন? আপনারা তাদের উপরে এই ধরনের অত্যাচার কেন করতেছেন? লুটপাট তো করতেই আছেন, তাদের মনে করেন জায়গা জমি বাড়ি ঘর সব কিছু আপনারা দখলে নিচ্ছেন, সব কিছু দখলে নিচ্ছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলতেছে যে বাংলাদেশটা বর্তমান অনেক শান্ত আছে, অনেক ভালো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো থাকবে। কিভাবে ভালো থাকবে বলেন তো? এই যে আওয়ামী লীগের যে কোটি কোটি জনতা, এদের প্রতি আপনারা বর্তমান যে মানে কি যে অত্যাচার করতেছেন, এগুলো করার পর কি আপনার মনে হয় যে ভালো থাকবে? তাহলে কাজ করেন, বা আপনারা বলে দিলেই হয় যে এদেরকে দেশ থেকে বের করে দেই, বা এটা বলে দিলেই হয় যে এদেরকে আমরা বাংলাদেশে চাই না। বলে দেন যে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ নেতা কর্মীরা আছে, যারা নাকি ব্যবসা করে খায়, বলে দিলেই হয় যে তোমরা এই দেশে ব্যবসা করতে পারবা না, তোমরা এই দেশে থাকতে পারবা না, বলে দিলেই হয়। তাহলে তো সুন্দরভাবে তারা বাড়িঘর ছেড়ে চলে যায়, তাই না? তাদের উপরে মনে করে তাদের বিবি আছে, বাচ্চা আছে, ছোট ছোট বাসায় নাকি ফ্যামিলি আছে তাদের উপরে আপনারা মনে করেন ওই গুন্ডা পান্ডা নিয়ে মনে করেন লাঠি চার্জ করবেন। এক পর্যায়ে দেখা গেছে আপনারা কি বলে এই মারধর করে মেরেও ফেলবেন, আদামরা করে ফেলবেন। দরকার আছে? এর থেকে স্টেট ফ্রড বলে দেন যে আপনারা এই দেশে থাকার যোগ্য না, আপনারা এই দেশে থাকবেন না, আপনারা দেশ ছেড়ে চলে যান, এই দেশটা হচ্ছে আমাদের বাপদাদার, আপনাদের কেউ আপনাদের কারো না। এইভাবে বলে দিলেই হয় নাকি? এত তো কাহিনী করার কিছু নাই। বর্তমান এই মিডিয়াদের সাইলেন্ট রেখে এই সমন্বয়কারীরা আর বিএনপির কিছু মানে কি বলবো ভাই, মুখের ভাষা খারাপ হয়েছে সত্যি কথা। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে মানে এরা মাথার ভিতরে বন্দুক ঠেকায় মনে করেন চাঁদাবাজি, লুটপাট এবং বাড়িঘর মনে করেন দখল করতেছে, এবেল। কিন্তু এগুলা বর্তমান বাংলাদেশের মানুষ কেউ জানেই না। আর আসলে জানবে কিভাবে? কারণ প্রচারণা তো বন্ধ রে ভাই। মিডিয়া তো এই ধরনের নিউজ করবে না, কারণ মিডিয়া যদি এই ধরনের নিউজ করে কালকে তাদেরকে মনে করেন ধরবে সমন্বয়করা বা বিএনপিরা। এটা কেন বলেন? এটা কেন ভাই? বাংলাদেশটাকে শান্ত রাখেন, ভালো থাকতে দেন, তাই না? দেশটা সংস্কার করছেন ঠিক আছে ভাই, শেখ হাসিনা স্বৈরাচার, আমি সহমত, অনেক খেদাইছেন ঠিক আছে, কিন্তু
যারা নাকি আওয়ামী লীগের আপনার কোটি কোটি জনতা, ওরা তো বাংলাদেশি রে ভাই, নাকি রাইট নাও গণতান্ত্রিক দেশে, ঠিক আছে, আমাদের দেশটা কি গণতান্ত্রিক, তো এই গণতান্ত্রিকের সৌন্দর্যটা কি বলেন? যার যার বিভিন্ন মত, তিনি তার নিজস্ব দল করতে পারবে, তিনি নিজের মতো চলতে পারবে, ফিরতে পারবে, এটাই তো হচ্ছে গণতান্ত্রিকের সৌন্দর্য রে ভাই, নাকি? আপনারা সেই কাজটাও মনে করেন করতে দিবেন না, আর আপনারা বলেন যে আমরা গণতান্ত্রিকে বিশ্বাসী। আর ভাই কোথায় বিশ্বাস করলেন বলেন? আপনারা তো রাজতন্ত্র করতেছেন, মানে যেই আসে সেই হয়ে যায় রাজা আর বাকি সব প্রজা। এটা কি রাজতন্ত্র না? এটা কি আপনার রাজতন্ত্র বলে না? এটা কি গণতন্ত্র? যদি গণতন্ত্র হয়েই থাকে, আজকে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ওকে ফাইন, কিন্তু এদের উপরে অত্যাচার, গণহরে মামলা, তারপরে আপনার কি বলে দখলবাজি, বাড়িঘর, সব সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আপনারা লুটপাট করে নিয়ে নেবেন, এটা তো গণতান্ত্রিক না রে ভাই। এটাকে বলে রাজতন্ত্র, যে আমি আসছি, তুমি এখন আমার পায়ের তলে থাকবা, আমি তোমার কাঁধের উপরে বসে রাজা হয়ে যাব। বিষয়টা তো এরকম হয়ে গেল নাকি? তো সৌন্দর্যটা কোথায় রইল বলেন? আমার আসলে একটা কথাই, আওয়ামী লীগের যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, তিনি যে বলছে যে অনেক হইছে, এখন এদেরকে আসলে প্রতিরোধ না করলে আমরা এই বাংলাদেশে থাকতে পারবো না, একদম উপযুক্ত কথা বলছে। আমি আসলে ইনার কে বেশি পছন্দ করতাম না, কিন্তু ইদানিং যা হচ্ছে, ঠিক আছে, পছন্দ না করে পারতাছি না, সত্যি কথা। কারণ আমি চাই বাংলাদেশের মানুষ ভালো থাক। এদের এই সাধারণ মানুষদের বিশেষভাবে যারা নাকি অত্যাচার এইভাবে করে যাবে ভাই, এদের তো বরাবরের মতো মনে করেন বিপক্ষে আমি। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, যারা নাকি বিএনপি এবং সমন্বয়ক ভাইয়ের আছো, বেশি বাড়াবাড়ি করো না, কেমন? সময় সবারই আসে, তাই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দেশটাকে শান্ত রাখো, গণতান্ত্রিক বজায় রাখো, বাংলাদেশের মানুষকে শান্তি দাও, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনো, এবং যারা নাকি আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, তারা যেভাবে কর্ম করে খাইতেছে, তাদের সুস্থভাবে তারা যাতে আরো ভবিষ্যতে ভালোভাবে সেই কর্মেতে ফিরে যেতে পারে বা সেটা করে খেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখো। লুটপাট এবং লালসতা বাদ দাও, দখলবাজিটা বাদ দাও, আর না হলে পালাইবার জায়গা পাবা না কেউ। বুঝতে পারছো? এই দিন না ব্রো, দেশটাকে কুল, ওকে, শান্ত রাখো, গণতান্ত্রিক বজায় রাখো। আসলে ভাই ইগোটা ধরে রাখতে পারলাম না। এই ধরনের যখন নাকি আপনার নিউজ কানে আসে চারদিক দিয়ে, তখন নিজেকে আসলে ধরে রাখতে পারিনি না, বুঝছেন? তাও অনেক কন্ট্রোল করে কথা বলছি, সত্যি কথা। আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।